গতকাল পিসির ভাইপো তথা চৌঠামের আগের দিন পর্যন্ত স্বঘোষিত বাংলার যুবরাজ একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে বিধানসভা ভোটের রেজাল্টের পর থেকে নাকি ভয়ে আতঙ্কে তৃণমূলের নেতাকর্মীরা বাড়ির বাইরে বেরোতে পারছেন না। আচ্ছা, এই মানুষটাকে চিনতে পারছেন? এনার নাম হলো মাননীয় ধীরেন লেট। বীরভূম জেলার ময়ূরেশ্বর থেকে 4 বারের বিধায়ক ছিলেন। একবার একবার বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন। কিন্তু ইনার সঙ্গে আপনার দলের দামাল নেতারা 2015 সালের নভেম্বর মাসে কি করেছিলেন মনে আছে তো? আপনারা মানুষকে মারতে পারেন, তার জামা কাপড় ছিঁড়ে অপমান করতে পারেন, রক্ত ঝরাতে পারেন, কিন্তু একটা আদর্শকে, একটা বিশ্বাসকে, একটা লড়াইকে না, সেটা কখনোই শেষ করতে পারেন না। আজকের ভিডিও সেই মানুষটাকে নিয়েই, যিনি বিধায়ক ছিলেন, ক্ষমতায় ছিলেন, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পরেও মানুষের পাশে দাঁড়ানো ছাড়েননি। আজকের ভিডিও পশ্চিমবঙ্গের সে রাজনৈতিক বাস্তবতা নিয়ে, যেখানে গত 15 বছরে আপনাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করলেই মার, হামলা, অপমান আর সন্ত্রাস ছিল নিত্যদিনের ঘটনা। একটা সময় ছিল বাংলার গ্রামগঞ্জে লাল ঝান্ডা মানে ছিল সংগঠন, সংগ্রাম আর সাধারণ মানুষের অধিকার। হয়তো রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিন্তু একটা বিষয় সবাই মানত, বামপন্থীরা রাস্তায় লড়াই করতে জানে। সেই সময় একজন পরিচিত মুখ ছিলেন মাননীয় ধীরেন লেট। বিধায়ক ছিলেন, মানুষের জন্য রাজনীতি করেছেন। ক্ষমতা চলে যাওয়ার পর গাড়ি বাড়ি সিকিউরিটি নিয়ে আরাম আয়েসে দিন কাটাননি। তখনও সাধারণ মানুষের মাঝেই তিনি ছিলেন। আর আপনাদের কাছে এটাই হয়তো তার সবচাইতে বড় অপরাধ। কারণ বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা জিনিস খুব স্পষ্ট, যে মাথা নত করবে না তাকে ভাঙার চেষ্টা করো। ধীরেন লেটের উপর হামলার ঘটনা শুধু একজন মানুষের উপর আক্রমণ ছিল না, ওটা ছিল একটা রাজনৈতিক বার্তা। ভয় দেখাও, অপমান করো, যাতে কেউ আর প্রতিবাদ করার সাহস না পায়। অভিযোগ উঠেছিল তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়, তাকে মারধর করা হয়, তাকে রক্তাক্ত করা হয়, এমনকি জামা কাপড় খুলে কান ধরে আমি আর সিপিএম করব না বলেও অপমান করার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ। একজন প্রাক্তন বিধায়কের সাথে যদি এমন হতে পারে, তাহলে ভাবুন সেই সময় সাধারণ সিপিএম কর্মীদের কি অবস্থা করেছিল আপনাদের আজকের এই তথাকথিত কর্মীরা। এই প্রশ্নটা আজ বাংলার হাজার হাজার মানুষের। কিন্তু এখানেই ধীরেন লেট আলাদা। অনেকেই এমন অপমানের পর ঘরে বসে যেতেন, অনেকেই দল ছেড়ে দিতেন, অনেকেই ক্ষমতাসীন দলে গিয়ে নিরাপত্তা খুঁজতেন। কিন্তু ধীরেন লেট কি করলেন? আজও কাঁধে লাল ঝান্ডা নিয়ে ঘুরছেন, আজও সিপিএম এর হয়ে প্রচার করছেন, মিটিং করছেন, মানুষের পাশে দাঁড়িয়ে আছেন, আজও রাস্তায় নেমে মানুষের কথা বলছেন। কারণ কিছু মানুষ রাজনীতি করে ক্ষমতার জন্যে, আর কিছু মানুষ রাজনীতি করে বিশ্বাস থেকে, ভরসা করে। ধীরেন লেট দ্বিতীয় দলে পড়েন। আর যারা হামলা করেছিল তাদের অনেকেই নাকি এখন এলাকায় আর মুখ দেখাতে পারছেন না ভয়ে। কারো বিরুদ্ধে মামলা, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কারো বিরুদ্ধে ঘর চোরের অভিযোগ, পায়খানা চুরির অভিযোগ, কারো আবার রাজনৈতিক অস্তিত্বই নেই। এটাই সময়ের বিচার। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের মনে সম্মান চিরকাল থেকে যায়। আজ বাংলার মানুষ একটা বিষয় খুব ভালো করে বুঝতে শুরু করেছে, শুধু স্লোগান দিয়ে উন্নয়ন হয় না, শুধু ক্লাব আর কাটমানি দিয়ে সমাজ চলে না, শুধু অনুদান দিয়ে সমাজের উন্নয়ন করা যায় না, ভয় দেখিয়ে ভোট নেওয়া যায়, কিন্তু সম্মান কেনা যায় না। সাধারণ মানুষ প্রশ্ন করছে, কেন সেই সময় বিরোধীদের মিটিং করতে দেওয়া হয়নি? কেন বিরোধীদের হাজার হাজার পার্টি অফিস আপনাদের দলের কর্মীরা দখল করে রেখেছিল? কেন পঞ্চায়েত, পৌরসভাতে ভোট দিতে গিয়ে মানুষকে মার খেতে হতো, মানুষকে খুন হতে হতো, অত্যাচারিত হতে হতো? কেন চাকুরি দুর্নীতিতে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে? কেন সাধারণ মানুষ কথা বললেই সিপিএম এর হারমাত বলে তকমা পেয়েছে? বাংলায় কি গণতন্ত্র ছিল শুধু শাসক দলের জন্য? এই মানুষটার দিকে তাকান, চোখে ক্লান্তি আছে, মুখে আঘাতের চিহ্ন আছে, কিন্তু ভয় নেই। কারণ আদর্শে বিশ্বাস করা মানুষকে ভয় দেখানো খুব কঠিন। আজকের প্রজন্ম হয়তো বুঝবে না কেন একজন বৃদ্ধ মানুষকে এত অপমানের পরেও একটা দলকে আঁকড়ে ধরে থাকে। কারণ এটা শুধু দল নয়, এটা তার জীবনের লড়াই, তার অস্তিত্ব, তার বিশ্বাস। আজ তৃণমূলের অনেক নেতা কোটি কোটি টাকার গাড়িতে ঘোরেন, কেউ কয়লা কাণ্ডে, কেউ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, কেউ গরু পাচারে,
কেউ আবার ক্যামেরার সামনে বড় বড় কথা বলে। কিন্তু বাংলার সাধারণ মানুষ আজ একটা বিষয় বুঝে গেছে, যে দল একদিন মা মাটি মানুষ বলে ক্ষমতায় এসেছিল, আজ সেই দলের অনেক নেতার কাছে কাটমানি, দুর্নীতি, সন্ত্রাসী বাস্তব পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আর মজার বিষয় কি জানেন, যারা একসময় সিপিএম কে শেষ বলে হাসতো, খিল্লি করত, আজ তারাই সাধারণ মানুষের রাগের মুখে পড়েছে। কারণ মানুষ সব দেখে, চুপ থাকে মানে ভুলে যায় না। ধীরেন লেটের ঘটনা শুধু একজন নেতার গল্প নয়, এটা বাংলার রাজনৈতিক সাহসিকতার প্রতীক। যেখানে বিরোধী মানেই শত্রু, যেখানে প্রশ্ন করলেই হামলা, যেখানেই গণতন্ত্রের বদলে চলেছে শুধু দাদাগিরি। কিন্তু ইতিহাস বলে অত্যাচার কখনো চিরস্থায়ী হয় না। যখন মানুষ জেগে ওঠে তখন সবচেয়ে বড় ক্ষমতাও কেঁপে ওঠে। আজ ধীরেন লেট হয়তো বৃদ্ধ, ৮০ অনূর্ধ্ব একজন মানুষ, কিন্তু তার লড়াইটা আজও তরুণ। আজও তিনি মাথা উঁচু করে বলেন, আমি সিপিএম করি। এটাই সবচাইতে বড় জবাব আপনাদের কাছে। কারণ একজন মানুষকে অপমান করা যায়, কিন্তু তার আত্মসম্মান কেড়ে নেওয়া যায় না যদি সে নিজে মাথা নত না করে। তাই আজকের ভিডিওর শেষে একটা কথাই বলবো, ক্ষমতা দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু ইতিহাস লেখা যায় না। ইতিহাস লেখে সেই মানুষরা যারা মার খেয়েও আদর্শ ছাড়ে না, অপমানিত হয়েও মানুষের পাশে দাঁড়ায়, আর শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে লড়াই করে যায়। ধীরেন লেট সেই মানুষদের একজন। আর একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।